নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা মৌসুনী আইল্যান্ড নিয়ে। আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। সকাল সকাল বেরিয়ে পড়লাম মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা বাস ধরেছিলাম ডায়মন্ড হারবার রোড থেকে বকখালি যাওয়ার বাস। আমরা বাস থেকে নামবো 10 মাইল। এখন আমরা নামখানা ব্রিজ ক্রস করছি। ওখান থেকে নেমে আমরা টোটো ধরে নেব। তো বন্ধুরা, আমরা বাস থেকে নেমে টোটো ধরে নিলাম। আমরা টোটো করে যাব এখন ফেরিঘাট, ওখান থেকে নৌকা ধরে নেব। বন্ধুরা, আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। এবার অপেক্ষা নৌকা আসার। নৌকা এলে আমরা নৌকার উপরে উঠে যাব। বন্ধুরা, আমরা এক এক করে সবাই নৌকার উপরে উঠে পড়লাম। বন্ধুরা, আগেই বলে দিই, নৌকার ভাড়া পার পার্সন মাত্র 10 টাকা। বন্ধুরা, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং নৌকার দোল খেতে খেতে আমরা পৌঁছে গেলাম পাড়ের দিকে। এবার আমরা নৌকা থেকে নামব, নেমে আবার এখান থেকে টোটো ধরে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নৌকা থেকে নেমে আপনাদের একবার চারিপাশটা ভালোভাবে দেখিয়ে নেব। ফেরিঘাট থেকে উঠেই আপনারা টোটো পেয়ে যাবেন। আপনারা যেই ক্যাম্পে যাবেন এনারা সেখানে নিয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জলফরিং ক্যাম্পে। বন্ধুরা, আমরা টেন্ট নিইনি, আমরা রুম নিয়েছিলাম, কারণ টেন্টে কমন বাথরুম আর খুব ঠান্ডা, তাই জন্যে আমরা রুম নিয়েছিলাম। রুমের ভাড়া 1100 টাকা করে পার পার্সন। বন্ধুরা, আমরা এসেই ফ্রেশ হয়ে আমাদের জিনিসপত্র রুমে রেখে চাবি দিয়েই চলে এলাম সমুদ্রের পাড়ে ঢেউ দেখতে এবং ফটো তুলতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমাদের ক্যাম্পে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে দুপুর 12:30।
বন্ধুরা, সমুদ্রের পাড় থেকে ঘুরে আসার সঙ্গে সঙ্গেই চলে এলো লাঞ্চ। লাঞ্চে ছিল চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝাল, ডাল, আলু পটল দিয়ে একটা সবজি এবং আলুর চিপস। শেষ পাতে চাটনি ও পাঁপড়ও ছিল। বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট করে আবার চলে এলাম আমরা সমুদ্রের ধারে। এখানে ঘোরার জায়গা মানেই শুধু সমুদ্র আর সমুদ্র। দেখুন বন্ধুরা, সানসেট হওয়ার সময় সমুদ্রের ধারটা কত সুন্দর লাগছে। আর আমরা সারা বিকেলটা এই সমুদ্রের পাড়ে সৌন্দর্য দেখতে দেখতে কাটিয়ে দিলাম। বন্ধুরা, সন্ধ্যার সময় এখানে ক্যাম্পের সামনে বনফায়ার জ্বালানো হয়। তো আমরা এখন বনফায়ার দেখতে। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।